ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে আছে। প্রশাসনে, আপনার আশেপাশে, সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। হাসিনা মুক্ত বাংলাদেশে বুকের উপর থেকে জগদ্দল পাথরটি সরে যাওয়ায় আমরা অনেকেই বলি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু আপনারা জানেন, গত কয়েক মাসে আপনারা টের পাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে আছে। প্রশাসনে, আপনার আশেপাশে, সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। দেশ এবং দেশের জনগণ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশে এবং ক্রস বর্ডার যেসব ষড়যন্ত্র হচ্ছে, যিনি পালিয়ে গেছেন হেলিকপ্টারে, আমরা দেখেছি সবাই, নিজের দেশের নিজের নেতা কর্মীদের ফেলে, কিন্তু সেই দেশে গিয়ে তিনি তার ষড়যন্ত্র কূটকৌশল চালিয়ে যাচ্ছেন এবং সেখানে বসে তিনি এদেশের আমাদের বর্তমান যে স্টেবল রাজনৈতিক পরিস্থিতি, যে সামাজিক পরিস্থিতি, সেখানকে আনস্টেবল করার জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি চলে গেছেন, কিন্তু তার লুটেরা বাহিনী এখনো তাদের সমস্ত ইকুইপমেন্টস নিয়ে এই দেশেই আছেন। সম্প্রতি আমাদের যে সামাজিক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা হয়েছে, আপনারা সবাই জানেন। বিশেষ করে কিছুদিন আগে কলকাতা এবং আগরতলায় আমাদের যে উপ হাইকমিশন আছে, সেখানে আক্রমণ করা হয়েছে এবং আমাদের জাতীয় পতাকাকে অপমাননা করা হয়েছে। সেখানে বসে ওদের যে প্রপাগান্ডা চালানো হচ্ছে, বিশেষ করে ওদের ভারতীয় মিডিয়া, আমাদের দেশে নাকি হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে। ফ্যাক্ট ফাইন্ডিং যে সমস্ত মিশনগুলো আছে, তারা বলছে এই কথাগুলো সত্য নয়। আপনারাও জানেন এই কথাগুলো সত্য নয়, কিন্তু একটা প্রপাগান্ডা চলছে আন্তর্জাতিকভাবে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের কিছু মিডিয়া। এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র গভীর এবং ডিপ রুটেড বলে আমরা মনে করি। এই যে আমাদের উপ হাইকমিশন অ্যাটাক হলো, জেনেভা কনভেনশন অনুসারে এটি একটি চরম লঙ্ঘন। একটি দেশের হাইকমিশন বা উপ হাইকমিশন, সেটা বাংলাদেশের আমাদের টেরিটরি হিসেবে ট্রিটেড হয়। আমাদের টেরিটরিতে ওনারা ঢুকেছেন, অন্যায় হয়েছে, এটা আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে আমরা আবেদন জানাই, নিবেদন করি যে এই যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে।